নতুন বাংলাদেশ দলের নতুন শুরু, দারুণ একটা ইনিংস। এক কথায় বলতে পারেন যে বাংলাদেশ দল দারুণ খেললো। বলতে পারেন ইমন তার ক্যারিয়ার সেরা ইনিংসে যে ছক্কাগুলো হাঁকিয়েছেন হয়তোবা দীর্ঘদিন সবার চোখের সামনে ভাসবে। এবং ওই যে বাউন্ডারি বাইরে বা গ্যালারির বাইরে ছক্কা হাঁকানো, সেটা অবশ্যই মাথায় থাকবে বা স্মরণে থাকবে। কারণ বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি পেল প্রায় 10 বছর পর। তামিম ইকবাল 2016 সালে সেঞ্চুরি করেছেন, তারপরে আরেকটা সেঞ্চুরি, মানে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে বাংলাদেশ দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেল দীর্ঘদিন পর। এটা অবশ্যই আরো আগে হলে ভালো হতো, তারপরে ইমনের জন্য একটা স্মরণীয় দিন। এটা একটা যেমন বিষয় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনিংসটা যেটা হওয়া উচিত, ওই যে বললাম নতুন বাংলাদেশের, তেমনটা হয়নি। কারণ বাকিরা এমন উইকেটে, এমন বাউন্ডারিতে বা এমন আউটফিল্ডে যেখানে খেলা হচ্ছে, সেখানে বাংলাদেশ দলের অন্য ব্যাটাররা ভালোভাবে ব্যবহার করতে পারেনি, ভালো করতে পারেনি। একমাত্র ইমন যে রেকর্ড গুলো গড়েছেন, একটা হচ্ছে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো, এর আগে 60টা ছক্কা হাঁকিয়েছিলেন রিশাদ, তাকে পেছনে ফেলেছেন। একটা ইনিংসে সর্বোচ্চ রান বাউন্ডারি থেকে, সেটাও তামিম ইকবালকে পেছনে ফেলে নিজে রেকর্ড করেছেন, সেঞ্চুরি করেছেন। এর মাঝে আপনি যদি দেখেন যে রানটা করেছে বাংলাদেশ দল, তার অর্ধেকের বেশি ইমনের। বাকিরা মিলে, মানে যে ব্যাটারদের উপর আশা ছিল লিটন দাস এমন উইকেটে ভালো করবেন, আউট হয়ে গেছেন। 100 কিছু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যেভাবে আউট হয়েছেন আরো ভালো করতে পারতেন। জুনিয়র তামিম একটা চার একটা ছক্কা হাঁকিয়েছেন, এরপরে ইনিংসটা বড় করতে পারতেন, কিন্তু বাকি 60টা বলে কোনো রান করতে পারেননি। এরপর জাকের 100 নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মাহেদীকে দেওয়া হয়েছে প্রমোশন আগে ব্যাট করার জন্য, সেখানে ব্যাটিং এ নেমে একেবারে হতাশ করেছেন, 5 বলে 2 রান করেছেন, সেটা কোনোভাবে কাম্য নয়। আরেকটা ব্যাটার যিনি কিনা গত বছর বাংলাদেশ দলের সেরা পারফর্মার, সবচেয়ে বেশি রান করেছিলেন 498 এর মতো, সেই হৃদয় 20 রান করেছেন 100-র কিছু বেশি স্ট্রাইক রেটে। তার মানে বাকিদের যে পারফরমেন্স আপনি যদি দেখেন যে 53 বা 54 বলে 100 রান করেছেন ইমন, বাকি যে বলগুলো, মানে বাকি যদি আপনি দেখেন 11 ওভার, সেখান থেকে রান এসেছে প্রায় 95 বা 90-এর মতো। এই জায়গাতে আমরা আরো বেশি উন্নতি করতে পারতাম, ব্যাটারদের মধ্যে আরো বেশি সেই ইন্টেন্টটা, মানে টি-টোয়েন্টির যেই, মানে যেটা দাবি, সেটা কিন্তু দেখাতে পারেননি বাকিরা। আমার কাছে মনে হচ্ছে একজন খেলছে আর একজন আমরা উইকেটে থেকে যাই, এই একটা টেন্ডেন্সি হয়তো বা বাংলাদেশ দলকে আরো বেশি ভালো করতে দেয়নি। কারণ আমরা যখন দেখছিলাম যে ইমন ছক্কা হাঁকাচ্ছিলেন, 1 ওভারে 3টে ছক্কা হাঁকালেন, 1 ওভারে 2টে ছক্কা হাঁকালেন, সেই সময় বাকিরা স্লো খেলছিলেন। এই যে স্লো খেলার যে প্রবণতা, এর জন্য আমার কাছে মনে হয়েছে রানটা 220 বা 230ও হতে পারতো, সেটা হয়নি। কারণ এটা অন্য দল হলে সেই কাজই করতো, দুই সাইড থেকে অ্যাটাক করতো, চেষ্টা করতো, এবং এই উইকেট এই বাউন্ডারি কাজে লাগিয়ে যত বেশি করা যায় রান, সেটা করার চেষ্টা করতো। কিন্তু আমরা একটু স্লো হয়ে গেছি, একটু রিল্যাক্স হয়ে গেছি, সেজন্য এটা হয়নি। আমার কাছে মনে হয় দল হিসেবে বাংলাদেশ দল ফুললি ভালো করতে পারেনি, তবে ইমনের জন্য এই রানটা ভালো দেখাচ্ছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।